আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব ফেসবুক কিভাবে নিরাপদে ব্যবহার করা যায়, হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা ও নিরাপত্তা সেটিংস নিয়ে। আমরা প্রথমেই যদি বলি তাহলে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কথা বলতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে আপনি যখন নতুন ডিভাইস থেকে লগ ইন করবেন তখন পাসওয়ার্ডের পাশাপাশি একটি নিরাপত্তা কোডও প্রদান করতে হবে। এটি ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। তো আমরা কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব? টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার জন্য আপনাদের চলে যেতে হবে ফেসবুক লগ ইন করার পরে উপরের ডান দিকে থাকা মেনুতে ক্লিক করুন। মেনুতে ক্লিক করার পর দেখুন নিচে রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেটিংস। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবারও দেখুন রয়েছে সেটিংসে যাবার পরে দেখুন লেখা রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর নিচে আবার দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর আমরা দেখব টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি ক্লিক করার পর সিলেক্ট করার পরে দেখুন এখানে রয়েছে পাসওয়ার্ড। তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব ফেসবুকের পাসওয়ার্ড দেবার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমি আমার নাম্বারটি দেখতে পাচ্ছি লাস্টে ব্রাশই অ্যাড করা আছে। তো আপনাদের অবশ্যই নাম্বার অ্যাড করা থাকবে না, আপনাদের সামনে আসবে অ্যাড নাম্বারে ক্লিক করার পর আপনাদের একটি কোড যাবে। নাম্বারটি সিলেক্ট করার পরে কোডে ক্লিক করার পরে কোড যাবার পরে কোডটি বসিয়ে দেবেন। কোডটি বসাবার পরে আপনাদের কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড হয়ে যাবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করার পর এবার আমরা কথা বলবো লগ ইন অ্যালার্ট নিয়ে। ফেসবুক অ্যাকাউন্টে নতুন ডিভাইস থেকে লগ ইন করার সময় সতর্কতা পেতে পারেন এই লগ ইন অ্যালার্ট থেকে। এটি অ্যাকাউন্টে কেউ অ্যাক্সেস করার চেষ্টা বা অ্যাক্সেস করলে আপনাকে সবাইকে দ্রুত অবগতি করবে। অবশ্যই যার অ্যাকাউন্ট তাকেই অবগতি করবে। কিভাবে এটি চালু করব লগ ইন অ্যালার্ট? লগ ইন অ্যালার্ট চালু করার জন্য আমরা চলে যাব আবার সেটিংসে যাওয়ার পরে দেখুন লেখা রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। সেখানে যাবার পরে লগ ইন অ্যালার্টে ক্লিক করব। লগ ইন অ্যালার্টে ক্লিক করার পর দেখুন আমাদের দুটি অপশন রয়েছে, একটা ফেসবুক একটা ইনস্টাগ্রাম। আমার যেহেতু ইনস্টাগ্রাম অ্যাড করা ছিল ফেসবুকের সাথে তাই দুটি অপশন রয়েছে। আপনাদের অবশ্যই ফেসবুক দেখাবে। ফেসবুক দেখানোর পরে ফেসবুক সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে রয়েছে ইন অ্যাপ নোটিফিকেশনের সামনে একটি বক্স রয়েছে, বক্সে টিকমার্ক করে দেবেন। এরপরে আমার দেখুন নিচে রয়েছে ইমেইল। আপনাদের যদি ইমেইল অ্যাড করা থাকে অবশ্যই ইমেইলেও টিকমার্ক করে দেবেন। তো এরপরে আমরা দেখব কিভাবে অ্যাপ এবং ওয়েবসাইট পারমিশন রিমুভ করতে হয়। অ্যাপ এবং ওয়েবসাইট পারমিশন রিমুভ করার জন্য সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাব। অবশ্যই আমরা অনাকাঙ্ক্ষিত অ্যাপ এবং ওয়েবসাইট রিমুভ করব যেটি আমাদের প্রয়োজন নেই। তো এটিতে যাওয়ার পরে সেটিংসে ক্লিক করব। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন নিচে রয়েছে অ্যাপস এবং ওয়েবসাইটে যাওয়ার পরে দেখুন অপ্রয়োজনীয় যদি এখানে আপনাদের কোনো অ্যাপস এবং ওয়েবসাইট অ্যাড করা থাকে অবশ্যই রিমুভ করবেন। আমার কিন্তু অপ্রয়োজনীয় কোনো অ্যাপস এবং ওয়েবসাইট অ্যাড করা নেই, তাই আমার এখানে আসছে না। আপনাদের সামনে আসলে অবশ্যই আপনারা রিমুভ করে দেবেন। অ্যাকাউন্টের নিরাপত্তা চেকআপের জন্য আমরা চলে যাব আবারও সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। সেখান থেকে চলে যাব সেটিংসে। সেখান থেকে চলে যাব প্রাইভেসি চেকআপে। হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। তো হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউরি ক্লিক করার পরে আমাদের সামনে দেখুন লেখা রয়েছে নিচে প্রিভিউতে ক্লিক করব। এরপরে দেখুন পাসওয়ার্ড চেঞ্জের একটা অপশন রয়েছে। আপনাদের পাসওয়ার্ড যদি শক্তিশালী হয় তাহলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমার পাসওয়ার্ডটি শক্তিশালী তাই আমি চেঞ্জ করছি না। তো আমি এখান থেকে স্কিপ করে দিলাম। আমার এখানে লেখা রয়েছে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন। আপনাদের ওখানে যদি অফ লেখা থাকে তাহলে আপনারা অবশ্যই এটিকে অন করে নেবেন। এরপরে এখানে দেখুন রয়েছে লগ ইন অ্যালার্ট। তো এখানে লগ ইন অ্যালার্টের সামনে কিন্তু আমাদের অন করা রয়েছে। তো এখানে যদি আপনাদের অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই অন করে নেবেন। এরপরে আমরা স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পর দেখুন লেখা রয়েছে ইউর অল সেট। তো ইউর অল সেট মানে আমার সব কিছু ঠিকঠাক সেট আপ করা হয়েছে, তাই আমার আর হ্যাকিংয়ের কোনো ভয় নাই। তো এভাবেই আপনি হ্যাকিংয়ের হাত থেকে ফেসবুক অ্যাকাউন্ট রক্ষা করতে পারেন। দুটি অতিরিক্ত টিপস রয়েছে। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা করে পাসওয়ার্ড দিবেন। এক পাসওয়ার্ড সকল জায়গায় দেওয়া থেকে বিরত থাকবেন। আননোন লিঙ্কে ক্লিক করা যাবে না। ক্লিক যদি করেন তাহলে সেখানে ফেসবুক অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড শেয়ার করবেন না।
আলহামদুলিল্লাহ, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।